আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। প্রিয় দর্শক, এই ভিডিওটা হয়তো মহান আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্যে আপনার সম্মুখে এনেছেন, যাতে করে আপনি আপনার জীবনটা শুধরে নিতে পারেন। নিশ্চিত ফলাফল পেতে চাইলে তাহাজ্জুদের পরে ইসমে আজমটি এভাবে পড়ুন। প্রিয় দর্শক, আপনি জীবনে কি চান? রিলেশন ঠিক করতে চান? কাঙ্ক্ষিত ব্যক্তির সঙ্গে বিবাহ চান? সম্পদ কামাতে চান? অধিক সম্পত্তির মালিক হতে চান? চাকরি পেতে চান? সন্তান পেতে চান? ঋণ পরিশোধ করতে চান? মিথ্যা মামলায় ফেঁসে আছেন, তা থেকে বাঁচতে চান? বড় ধরনের রোগ থেকে মুক্তি পেতে চান? ছেলেমেয়েদের বিবাহ হচ্ছে না, তাদের বিবাহ সাথী চান? দ্রুত বিয়ে চান? জীবনে কি চান? আপনি জীবনে যা কিছু চান সব কিছুই সম্ভব, যদি এই ইসমে আজমটি তাহাজ্জুদের পরে এভাবে পড়তে পারেন। যারা এই আমলটি করতে চান তারা এই ধরনের মুসিবত থেকে মুক্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই ইসমে আজমের আমলটি কিভাবে পড়তে হবে এবং কোন নিয়মে পড়তে হবে, কতবার পড়তে হবে, কোন সময় পড়তে হবে এবং কোন সময় পড়লে সবচেয়ে বেশি ফায়দাজনক হবে, বা কোন সময় পড়লে ভালো ফলাফল পাওয়া যাবে, আমি এই নিয়মটি এই ভিডিওতে বলবো ইনশাআল্লাহ। তাই অনুরোধ করছি, আমলের নিয়তে ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে আমল ও দোয়ার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফে ও তিরমিজি শরীফে বলেছেন যে ইসমে আজম হলো আল্লাহ তাআলার একটি গোপন নাম। এই গোপন নামের দ্বারা আল্লাহ তাআলাকে ডাকলে আল্লাহ তাআলা অবশ্যই তার ডাকে সাড়া দেন এবং তার দোয়া কখনো ফেরত দেন না। সুবহানাল্লাহ। আপনি ইয়াকিন ও বিশ্বাস নিয়ে যদি আপনি আমলটি করেন, অবশ্যই আপনি ফলাফল পাবেন। আমলের ক্ষেত্রে ইয়াকিন ও বিশ্বাস হল মূল জিনিস। ইয়াকিন ও বিশ্বাস ছাড়া আমলের কোনো ফায়দা নেই। প্রিয় দর্শক, এই আমলটির নিয়ম হল এক মাগরিব থেকে নিয়ে আরেক মাগরিব পর্যন্ত এই 24 ঘন্টার মধ্যে যখন আপনার সময় হবে তখনই আপনি আমলটি করতে পারবেন। তবে তাহাজ্জুদের সময় পড়লে সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যায়। তো এই আমলটি তাহাজ্জুদের সময় পড়তে চাইলে 2 রাকাত 4 রাকাত যে কয় রাকাত আপনি পারেন সেই কয় রাকাত তাহাজ্জুদ পড়ে পবিত্র হয়ে পবিত্র বিছানায় এই আমলটি করবেন। কাঙ্ক্ষিত ইসমে আজমটি পড়ার আগে সর্বপ্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম 3 বার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এইভাবে 3 বার সহি এবং শুদ্ধভাবে পাঠ করবেন। তারপরে এই কাঙ্ক্ষিত ইসমে আজমটি মাত্র 11 বার পাঠ করবেন। ইসমে আজমটি হল আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই ইসমে আজমটি 11 বার পাঠ করবেন। পাঠ করার পরে দরুদে ইব্রাহিম 3 বার পাঠ করবেন, যে দরুদ শরীফটা আমরা নামাজে পড়ি, অর্থাৎ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ শরীফটি 3 বার পাঠ করবেন। 3 বার পাঠ করার পরে আল্লাহ তাআলার কাছে আপনার সমস্ত মুসিবতকে উল্লেখ করে দোয়া করবেন। প্রিয় দর্শক, আপনি যদি সম্পূর্ণ ইয়াকিন ও বিশ্বাস রেখে আমলটি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনি অবশ্যই ফলাফল পাবেন। প্রিয় দর্শক, যারা যারা এই আমলটি করতে চাচ্ছেন তারা অবশ্যই কমেন্টে লিখে যাবেন। আমি তাদের জন্য বিশেষ করে অবশ্যই দোয়া করে দেব। প্রিয় দর্শক, যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে কমেন্ট, শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, কারণ আপনার একটা শেয়ার অন্য ভাইদের মুসিবত দূর হওয়ার কারণ হতে পারে।